হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমারতনু স্টুডিও। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দেখাবো গাদিয়ারা, যে পিকনিক স্পট। তো আজকে এখানে এসেছিলাম ডিউটিতে, তো একটু আমি সৌন্দর্যটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তার আগে বলবো, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখো, প্লিজ তোমরা নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমরা আমার চ্যানেলে নতুন জয়েন করার জন্য তোমরা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদের দেখিয়ে দিই, বেশি কথা আমি বাড়াবো না। আর তার আগে বলবো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করো, আর এরকম সাপোর্ট দিতে থাকো তোমরা। চলো সরাসরি ভিডিওয়ে পৌঁছে যাই, চলো। আর ওই যে জায়গাটা দেখাচ্ছি, ওটা হচ্ছে ফেরিঘাট, গাদিয়ারা ফেরিঘাট। আর তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে লঞ্চ আসে, লঞ্চে চেপে মানুষ ওই দিক সেই ধুয়ে ধুয়ে ওইদিকে যায়। আর টোটাল তোমাদের দেখাচ্ছি। তো এখন খুবই সুন্দর লাগছে, এখন প্রায় বাজে 3:30 মতন। দেখো কি সুন্দর। আর আমরা যখন আগে আসতাম এগুলো, তখন এতটা উন্নত হয়নি। এগুলো আমরা ফিস্টি করতাম, এই পাড়গুলো ছোটো ছোটো ঘাস ছিল খেলার মাঠের মতন, বাচ্চারা পার বল খেলতো এখানে। আর আমরা এই চড়াই ফিস্টি করতাম, এসেছিলাম ধরো আজ থেকে তাও মিনিমাম বছর 4 বা 5 আগে। তো এখন খুবই উন্নত হয়ে গেছে। আর এই হচ্ছে রাস্তা, আর এখানে খাবার জলও আছে। তো আমরা এইখানটা থেকে জল ভরলাম, ঠান্ডা জল। তো আমাদের কাছে বোতল শেষ হয়ে গিয়েছিলো, জলের যে বোতলটা আমরা এনেছিলাম। তো এখান থেকে ঠান্ডা জল ভরে নিল। আর এখান থেকে ভরলাম বোতলে। এটা হচ্ছে ঠান্ডা নেই ভাই, একটাও ঠান্ডা নেই, সবই দেখছি গরম। চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের ওই দিকটা আরও একটু দেখাবো, চলো। আর এই টোটাল পার্ট ধরে গেলে টোটালি এখানে আমরা আগে যখন এসেছিলাম তখন অতটা ভালো ছিল না। এখানে দেখছি বসার জায়গা করে দিয়েছে, কাপেল স্পট একদম। আর সেই ধরে দেখতে পাচ্ছ। আর এখানে ছোটো ছোটো দোকান আছে, ধরো যারা না খেয়ে আসবে টিফিন করার জন্য ছোটো ছোটো দোকান। আর দেখতে পাচ্ছ এখানে একটা হনুমানজির মন্দির, আর খুবই ভালো। আর এটা হচ্ছে লজ, ছোটো ছোটো লজ। আর এই যে, আর ওই আরেকটু ঘুরে চলে গেলে সোজা ওইখানে দেখতে পাচ্ছ। সো গাইস, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, বলছিলাম মাঠ, দেখো এখন এখানে বোঝা যাচ্ছে, দেখেছো কেমন মানে নদী অনেকটা অংশ খেয়ে নিয়েছে বলতে মানে পুরো ভেসে গেছে। দেখেছো এখানে কেমন মাঠের মতন এখনও দেখা যাচ্ছে অনেকটা অংশ। আর কোথায় যাবে এবার? এদিক থেকে আর যাওয়ার রাস্তা নেই, আছে তো লাল মাটির রাস্তা হয়ে গেছে। আর এইগুলো দেখছো ছোটো ছোটো মানে গেস্ট হাউস, না ছোটো বলবো না, বড় বড় গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসে কোনো লোক আসে যখন এখানে ফিস্টি হয়, 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি বা 26শে জানুয়ারি, এখানে প্রচুর পর্যটক আসে ফিস্টি করতে। আর এই জায়গাগুলো দেখছো পাড়গুলো বাঁধাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস দেখাবো, তো যেটা বলতে চাইছিলাম, তো এখানে বড় বড় জাহাজ তৈরি হয়, দেখেছো এই দেখো, তোমার সেই দূরেই দেখাবো, একটা জাহাজ তৈরি হচ্ছে। মানে কিছুটা অংশ নদীতে ঠিকই আছে, বা কিছুটা নদীর ওপরে চড়াতে। তো এই দেখছো এইগুলো সব। আর যখন আগে আমরা এসেছিলাম, এই টোটাল যে লালমাটির রাস্তা, টোটালটাই লালমাটির রাস্তা ছিল। এখন তো এখানে উন্নতি হয়ে এখানে ঢালাই রাস্তা হয়ে গেছে। এই সেই জাহাজ যাতে রঞ্জিত মল্লিক এসে বড়া বইটা করেছিল। এই ওই যে বাচ্চারা চান বান সবই হচ্ছে, রঞ্জিত মল্লিক এসে এটা করেছিল বই, ওই জাহাজটা চাগিয়ে নিয়েছিল। মিঠুন চক্রবর্তী ওই জাহাজটা ধরে টানছিল ওই দিক দিয়ে, অন্যায় অবিচার বই। ও আজ দেখছেন, ওটা হচ্ছে মলদ্বীপ। এই যে এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, ছোটো সমুদ্র। দাঁড়ান দেখাচ্ছি, ওগুলো হচ্ছে দ্বীপ, এক একটা দ্বীপ। এই যে মাঝখানে চড়া মতন উঠে আছে, সুন্দর দ্বীপ। এখানে লাল ক্যাংড়া খুব বিখ্যাত, এখানে লাল ক্যাংড়া পাওয়া যায়। এখানে নতুন লোকেরা আসে, এসে ওই লাল ক্যাংড়া ধরে ভাজা করে খায়। আর রাত্রিবেলা যেটা ওই বিয়ে মানে রাত্রে করে যে বিয়ে, তো এই যে গাছ, এই সেই গাছ, যে গাছে পাতা হয় সবুজ। আর এই যেখানে বসার স্থান, এই যেখানে আমরা বসবো। এই যে আমাদের পক্ষীরাজ বসলো, আমরা বসবো। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে, কে রতন ব্লগিং।